আম্মা জানাই সারি নবী ডাক দিয়া বলেন, নবী গো, ওই দিন মানুষগুলার কি অবস্থা হবে? নবীজি বলেন, নিচের জমিনটা হবে তামা, উপরে সূর্যটা মাথার অর্ধখাত উপরে থাকবে। এই সূর্যের এমন গরম আর তেজ হবে, সূর্যের তেজ জমিনের মধ্যে লাগা মাত্রই জমিনটা তামার জমিতে পরিবর্তন হয়ে যাবে। মানুষগুলো সূর্যের নিচে দাঁড়ানো মাত্র জমিনটা এত উত্তপ্ত হবে। এই তামার জমিতে দাঁড়ানোর কারণে মানুষগুলোর পা থেকে পুরা শুরু হবে। মানুষগুলো যখন সময় সূর্যের নিচে দাঁড়াবে, মানুষগুলোর চামড়িটা টস করে ফেটে যাবে। মানুষগুলোর মাথার মগজগুলো চোখ দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলোর মাথার মগজগুলো কাম দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলোর মাথার মগজগুলো নাক দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলোর জিহ্বাটা বন্ধু বুক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ডাকবে আল্লাহ, কিন্তু আমার মাওলা কাহারিয়তের চেয়ারে বসা, আমার মাওলাকে বড় করে ডাক দেওয়ার মতো কারো সাহস ওই দিন থাকবে না। ডাকতে চাইবে কিন্তু ডাক মুখ দিয়ে আসবে না। এ বান্দা, আমার মাওলার গুলামি এর পরেও তুমি করো না। আমার মাওলা এখন তোমারে ডাকে, কিন্তু তোমাকে আমার মাওলা পায় না। আমার আল্লাহ তো তোমারে তাহাজ্জুদে ডাক দেয়, এ আব্দুল্লাহ আয়া, আমি মাওলার কুদরতি পায়ে সাজদা দে। হাসরের ময়দানে তুই বান্দারে কষ্ট দিব না, কারণ আমি আল্লাহ যে তোরে ভালোবেসে বানাইছি, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছি। এ বান্দা, তুই যখন এখন গুনাহের কাজ করো, আমার মাওলা পাকের কুদরতি চেহারাটা মলিন হয়। রে বান্দা, এই জন্যই তো তোরে আমার আল্লাহ তাহাজ্জুদে ডাক দেয়, এ বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সাজদা দে, আমি মাওলা পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এ বান্দা আয় আয়, আজকে কি কোনো অভাবী বান্দা আমি মাওলা পাকের কাছে চাও, আমি তোমার অভাব অনটন দূর করে দিব। কিন্তু তুই বান্দা তাহাজ্জুদে উঠলি না, আমার মাওলা আমার মাওলার রহমতের সমস্ত দরজাগুলো কইলা দিয়া ডাক দিয়া বলে, এ আমার গোলাম আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সাজদা দে, আমি মাওলা পাক তোর জীবনের গুনার দিকে তাকাইব না, আমি তোরে মাফ করিয়া দিব। কিন্তু বান্দা, তুই তাহাজ্জুদে উঠলি না। আমার মাওলা কেমন আল্লাহ, কেমন আল্লাহ, বান্দারে এত করে করে আমার মাওলা ডাকে, এরপরেও বান্দার নামে আমার মাওলা গুনাহ লিখতে চায় না। আল্লাহ পাকের ডাক দিয়া বলা হয়, আল্লাহ আপনার বান্দারে এত করে ডাকতেছেন, আপনার বান্দা তো আপনার কুদরতি পায়ে সাজদা দিতে আসলো না। আমার মাওলা পাক ফেরেশতাদের সামনে বড় লজ্জিত হয়। আল্লাহ ডাক দিয়া বলে, তাহাজ্জুদে আমার বান্দার ঘুমে দুইরা ফেলছে, আমার বান্দা উঠবে কেমনে? আসে নাই, কি হইছে, অসুবিধা নাই, আমার বান্দা ফজরের সময় আসবে। আমার আল্লাহ ফজরের সময় মসজিদের কণ্ঠে ডাক দেয়, যদিও এটা মসজিদের কণ্ঠের আওয়াজের কথার মতো মনে হয় না রে বান্দা, না না, এটা তো আমার মাওলা পাক ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হে বান্দা আয় আয়। আমার ফেরেশতারা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমার বান্দারা দুনিয়ায় যাইয়া আমার গোলামি করবে না। এ বান্দা, আমি যে ফেরেশতাদের সামনে লজ্জিত বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম এর আত্মীয় স্বজন ও এলাকার মৃত্যু ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিল মুক্তাহাল বাড়ির সামনে বড় শায়েখা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব
জাতির গর্বিত সন্তান, জাতির রাহবার, জাতির মাতার তাজ, উলামায়ে কারাম, উলামায়ে আজম, মুরব্বিয়ানে কারাম, মুরব্বিয়ানে আজম, আমার প্রাণের স্পন্দন যুবক ভাইসব, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলমান নরনারীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি সুজুদ এবং শুকুর ওই মহান রব্বে কায়নাতের দরবারে, যে মহান রব্বে কায়নাত অত্যন্ত দয়া করে, অত্যন্ত মেহেরবানি করে এক রহমতি বরকতি পরিবেশে আসবার বসবার, আমাকে কথা বলবার, আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকুনো দান করেছেন। এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজাড় করে দিয়া একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বক্তা যেমন আস্তে আস্তে কয়, শ্রোতারাও এখন আস্তে আস্তে কয়, ঠিক নেই? মনে করছে আবার বক্তায় যেইভাবে ঘুমায় ঘুমায় ওয়াজ শুরু করছে, এইভাবে যদি বক্তা ঘুমাইতো তাকে আমরাও বাড়ির গিয়ে ঘুমায় থাকবো, ঠিক না বেটি? ইটা যে চিন্তা করতেছেন আপনারা, অনেক মানুষ উঠে গেছে গিয়া, মনে করছে এই বক্তার টান টুন মনে হয় বেশি ভালো না, এটা বইয়া বইয়া লাভ নাই, জায়গায় চিন্তা করার দরকার নাই, আমি টান টুন ভারি একটু করে দিতেছি ইনশাল্লাহ। উঠে গেছি গে তো। আমি আজকে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ। আমার বিশেষ এক সমস্যা, আমার স্ত্রীর ভাইয়ের গতকালকে এক সন্তান হয়েছে, তারে নিয়ে হসপিটাল ভর্তি। গত রাত্রে তাকে দেখতে যায় বাড়িতে গেছি 3টায়, বাড়ির থেকে আবার সকালে আসছি হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে গেছি সিলেট। এর ভিতরে দুস্তের ফোন, দুস্ত আসতে হবে। আমি বললাম কিশোরগঞ্জে যাবো না, তোমার এখানে যাবো, আয়। আমি কই আচ্ছা ঠিক আছে আসবো নেক্সট। আমি এমনি মজা করে করছি, মজা করে কইতে যে আমি তারারে ফোন দিলাম, ভাই আমার তো একটু সমস্যা, আমার অসুস্থ, আর আমি গেলে এত দূরে আবার কালকে আবার প্রোগ্রাম কষ্ট হয়ে যায় কিনা, কি করা যায়? বলল হুজুর আপনি না আসলে প্রোগ্রাম কি হবে? বললাম তাহলে এক বক্তা পাঠাইয়া দিই। পরে ঢাকার আলামিন সাইফি চিনেন আপনারা? আলামিন সাইফি ভাইকে ফোন দিলাম, ভাই আপনার প্রোগ্রাম কোথায়? বলে আজকে প্রোগ্রাম নেই। বলে দোস্ত এখানে যাও গা। ঠিক আছে দোস্ত, খুব খুশি। তো আমারও সমস্যা নেই, আমিও দোস্তের বাসায় আসা জরুরি দরকার ছিল। দাওয়াত করবে কি দোস্ত, আবার দোস্তরে দাওয়াত করতে হয় নাকি? সারা বাংলাদেশে ওয়াজ করে আপনাদের গর্বিত সন্তান, আপনাদের এলাকার সন্তান, যাকে আপনারাও স্নেহ করেন। আপনারা যদি স্নেহ মোহাব্বত ভালোবাসা না দিতেন, এতটুকুনো আগাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পোড়া মহল্লা মিলে একটা মাহফিল করতে হিমশিম খায়। এখানে আপনাদের সন্তান একটা এত বড় মাহফিল উপহার দিয়েছে, এজন্য আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আপনাদের এই গর্বিত সন্তান, আপনারা হয়তো তাকে মোহাব্বত করেন, আপনারা এতটুকুনও জানেন যে আমাদের সন্তান সারা দেশ জুড়ে কোরআনের কথা বলে বেড়াচ্ছে, এটা আপনাদের গর্বে বুক ফোলার কথা। কথা বলেন ঠিক না? এজন্য আমার দোস্তের জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ পাক তার এমন জায়গায় রেখেছে যেখানে আমি মঈনুদ্দিন যাইতে গেলে হয়তো আরও 10 বছরের দরকার। আল্লাহ পাক আমার ভাইয়ের নেক হায়াত দান করুক, বলেন আমিন। আজকে যাদেরকে আমার ভাই দাওয়াত করেছে, প্রত্যেকটা মাহফিলের প্রধান বক্তা তারা। আপনাদের আরেক গর্বিত সন্তান নবীগঞ্জের উজিরপুরি, সারা বাংলাদেশে বয়ান করে চুষে বেড়াচ্ছে। একটা ডেট পাওয়ার জন্য আমি 2 বছর যাবৎ চেষ্টা করেছি বাহুবলে নেওয়ার জন্য, কিন্তু ভাইয়ের ডেট নেই। এত প্রোগ্রাম, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হবিগঞ্জের উপরে এত এত বড় আলেম রেখেছেন। দেখেন আমাদের সারা বাংলাদেশের গর্বিত মোনাজির যদি খুঁজেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। কথাটা ফকেট না রাখা জোরে বলেন ঠিক কিনা? আমার
আপনার সারা বাংলাদেশের পরিচিত মুখ ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি দামাত রাহিমাহুল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কি? আমাদের আরেক গর্বিত সন্তান ছিলেন আল্লামা মুহাম্মদ সাদি রাহিমাহুল্লাহ তাআলা। কথা বলেন ঠিক? হুজুরের বাড়ির পাশে বোধহয় বাড়ি, হুজুরের চাচাতো ভাই। আল্লাহ পাক এত এত বড় রহমত আর বরকত আমাদেরকে দিয়েছে, আমরা হাতের কাছে পাইয়াও আমরা অনেক সময় চিনতে পারি না। মনে করি যে আমার ভাই, আমারই তো ভাতিজা। হ্যাঁ, অবশ্যই আপনার ভাতিজা, আপনার তাকে শাসন করার অধিকার আছে, অবশ্যই আপনি তাকে বোঝানোর অধিকার আছে। ভুল ত্রুটি মানুষের হইতেই পারে। আমি মঈনুদ্দিন ওয়াজ করি, আমার কথায় ভুল হতে পারে কি পারে? জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু মনে করেন আপনি আরেক দল করেন, আল্লামা ওলিপুরি আরেক দল করে। এখন আপনি যদি মনে করেন হুজুর ভালো না, তাইলে তো মনে করেন আপনি এমন জাতের হইলেন, আপনার চোখে সব হুজুরই ভালো না। আমাদের দেশে এই যে একটা লোক আছে না নাই, আমরারে কয় মোবাইল চুরাহার, হেরা হইল জাতির গর্বিত সন্তান। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব মোবাইল চুরি করছে, এটা চুরি নি বিশ্বাস করব? কথাটা পকেটও রাখা যেমন কইল, পকেট থেকে বাইর করে কন, জোরে কন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব মোবাইল চুরি করছে, এটা সব মানলাম। মোবাইল চুরি এটা মানতে পারি না। কথা বলেন, তুমি কি মনে করো কিছুই আমরা বুঝি না? সব বুঝি কিন্তু বলি না। সব বুঝি, মনে করো রাজনীতি বুঝি না, বুঝি কিন্তু রাজনীতি করতে যাই না। ইসলামের রাজনীতি না আসলে ইসলামী রাজনীতিতে আমরা ইসলামী রাজনীতি ছাড়া রাজনীতি করি না। কথাটা পকেটও না রেখে জুড়ে বলেন ঠিক না? যেই রাজনীতি করার কারণে পকেট বাড়ি হয়, ইজাত রাজনীতি ইসলাম বলে নেই। রাজনীতি হবে সেটা যে আপনি চেয়ারম্যান হয়েছেন, বাড়ি বিক্রি করে লইতেব জনগণের কারণে, নাকি বাড়ি আরেকটা বানাইতেব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের শাসন আমলে চাদর বাটা হয়েছে। ওমরের গায়ে দুইটা চাদর। কয়টা চাদর? জনগণ জিজ্ঞাসা করে, এই দেশের প্রেসিডেন্ট এত বড় সাহস কোত্থেকে হলো? আমরা সবাই একটা করে চাদর পাইলাম, তোমার দুইটা কেন? ওমর কি বলবে? বসে গিয়েছে। পরের দিন মিছিল শুরু হয়েছে। ওমর আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে, একটা চাদর মারছে। আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল দেখেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে পড়ে বললেন, না, আমার বাবা চুন না, আমার বাবা একটাই চাদর পাইছে, আর একটা চাদর দিয়ে দেখছো আমার বাবার পরনের কাপড়টা ধুইতে দিয়েছে, আর একটা কাপড় পরান নাই। আমি সন্তানের চাদরটা আমার কাছ থেকে চাই আনছে। তুমি কই আছো? সায়ান বা সন্তানের কাছ থেকে চুরি করতে করতে, জনগণের মাল চুরি করতে করতে রোডের বদলে বাস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলো মুসলমান, কথা ঠিক কিনা? লেফটিন পর্যন্ত খাইলে ইজাতের মানুষ আছে না নাই? ইজাতের মানুষ আছে না নাই? আমি মিটাবন গেছি কয়েকদিন আগে জানুয়ারিতে, কয় হুজুর আমরা চেয়ারম্যানের 6টা লেফটিন খাইলিছে। আমি কইলাম দূর পাগলের করে পাগল, লেফটিন মানছে খা। কয় হুজুর বুঝছেন না? আমি কই কিতা বুঝতাম রে। 4 বছর ধরে পুরাটা দেশে ওয়াজ করি, এবছর তো 5 বছর আমার ওয়াজ করছে। এমন জেলা বাদ নাই যে জেলাত মঈনুদ্দিনের ভা পড়ছে না। এই বয়সে আমি কিতা বুঝতাম রে? কয় হুজুর বুঝছেন না? তাহলে আমি কই বুঝে কয় হুজুর আমরা লেফটিন সমাজের সব ভাঙ্গে লাইছে বন্যার পানিতে। আমি হ এটা তো ঠিক, গড় বাড়ি ভাঙছে লেফটিন রাখবো? কথা কয় না, লেফটিন তো ভাঙবো। কয় হুজুর এটাও বুঝছেন না? আমি কই না। কয় মাননীয় প্রধানমন্ত্রী মনে করছে আমরা এই মহল্লার 12টা লেফটিন ভাঙছে, এর লাগে আমরার চেয়ারম্যানেরা তো 12টা লেফটিন দিছিল, 6টা ওই আমরার চেয়ারম্যানে খাইলিছে।
আমি জিগাইলাম এই বুঝি কথা, চেয়ারম্যানে বুঝি এখন লেফটিনও খাইলা? এতদিন দেখলাম রোডের বদলে বাস দেয়, আর আমরার তো দোষ ইখানই, আমরা বাস দেখে লাগি রোড কই না। ঠিক না বেটি? কথাটা পকেটও না রাখা জোরে বলেন ঠিক না? আমরা যদি কইতাম বাস দেখা যায়, না না স্যার রোড দিছেন, আরে বাপরে বাপ, প্রত্যেক বছরের চান্দা মাদ্রাসা 10,000 20,000 আইলে হইলে। কথা বলেন ঠিক না? আর আমরা তো কই না না এটা রোড না চাচা, এটা তো বাস। আরে মেয়ে বাস দেখছো খানা হইছ নাকি? আমরা রেখো উন্নয়নের টেলা গাড়ি লইয়া গেলে বোঝা যায় উন্নয়ন কেমতে যায়। আমার কাটিছে বেশির থেকে বেশি 1.5 মাস যায় না উন্নয়নের টেলায়। সব উন্নয়ন ঢাকা, আর আমরা ইতা রাস্তা ভাঙ্গা। ঠিক না বেটি? আজকেও উন্নয়নের টেলায় আমার গাড়ি কতক্ষণ আটকে গেছিল। যদি উন্নয়নই করতে হয়, সমাজকে যদি ভালো করতে হয়, চুরির শাস্তি হতে হবে হাত কাটা। কথাটা পকেটও না রাখা জোরে বলেন ঠিক না? আরো জোরে আওয়াজ করে বলো মুসলমান, কথা ঠিক না? চুরির শাস্তি যদি হাত কাটা হয়, চেয়ারম্যানে চুরি করবে কেমনে? চুর হইয়া চুরের বিচারটা কি জাতির বিচার করবো? ইখানে ধরেন মোবাইল চুর ধরছেন, উজিরপুরের মাহফিলে আইছিলাম এদিন, মোবাইল চুর ধরছে, চেয়ারম্যানের কাছে লইয়া গেছে, আমি আসতেছি, কই হ্যাঁ বেটা বিচার করতো কিতা? বিচার কিতা করতো? উজিরপুরে কই বাইরে ইতা কুত্তা কোস না, দেখছেন না কেমনে মাতে, ইতা কুত্তা কোস না, তোরে আমার বড় ডর করে, তোর যে লাগে কোস না, এখনই ফ্যাস লাগা। আমি কইছি আমি ফ্যাস লাগাইতাম কিতা, আমার মনে আসিল না, মনে ঘুরে দিছ করে। তার মানে সমাজ যদি ভালো করতে হয়, নবীর সুন্নাহ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো না, আল্লাহ কসম করে বলি, সমাজ থেকে চোর বদমাশগুলোকে সরানো সম্ভব নয়। তুমি কি বলো? আমরা রে জুরে কইলে কয় এত জুরে কোন করে? আমরা তো নবীর সুন্নত না, নবীজির ওয়াজিব পালন করি। আস্তের জায়গায় আস্তে ভরা, জুরের জায়গায় জুরে ভরা তো ওয়াজিব। কথা বলে এক বেটা চুরি করছে, এ বেটারে যদি প্রথম দিন চুরি করিস না, এরপরও করে, চুরি করিস না, এরপরও করে, পরের দিন চুরি করিস না, বাপরে বাপ, আর যাওয়ান যেত না। আল্লামা গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি একটি কিচ্ছা বলতেন, আমি খুব ছোট। এক বাদশা এক বাদর ফালছে। কি বলছে চিন্তা করতেছেন না আপনারা? আবার যে বেটা টান টুন দেয় না করে দিতেছি ইনশাল্লাহ। গহরপুরি হুজুর ওয়াজ করতেছিলেন, আমি শুনছি। এক বাদশা এক বাদর ফালছে। কি ফালছে? বাদর। তো বাদরের খুব বেশি মায়া করে। বাদর মনে মনে করে, আরে আমার দিকে বাসায় খুব বেশি মায়া করে, প্রথম দিন ওই বসে বেটার চেয়ারের আতা। এখন কয় এই যাও যাও আও কুলে আয়ো, ইনো বইতে গেলে কষ্ট হইতেছে, কুলে আয়ো। পরের দিন কুলু বইছি, এখন জায়গা বুকো, বুকো গেছে, কদর আয়ো এখানে বইতে অসুবিধা নেই। পরের দিন বুকো বইয়া দি ভালোই লাগে, জায়গা খান্দের উপরে, খান্দের উপরও গেছে। এখন গিয়া হের আর উস নাই। আমরারও কিছু মানুষ আছে খান্দের উপরে বলে উস থাকে না, চেয়ার হইলে উস থাকে না, কিতা যে কইতো। ঠিক না বেঠি? দেখবেন কিছু মানুষ বুট পাওয়ার আশায় টুহি একটা মাথার দিলে আর খুলে না। ঠিক না বেঠি? টুহি মাথার দিলে খুলে না। রাত ঘুমাইলেও আমার মনে হয় টুপি লাগাই রাখে, কারণ কোন সময় ডাক দিলে যায়ন গেলাকে। এরাই দেখবেন আইসা বলে, আমাকে যদি এবছর নির্বাচিত করেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই রাস্তা রাখবো না। আসলে ওই রাস্তা থাকে না, খাল আর বিল হয়ে যায় গিয়া। ঠিক না বে? ঠিক। তো হেও চেয়ার যেদিন ভোরের দিন খাইছে, আমরা খান্দের উপরে বসে হের আর উস নাই,
আমরা গেছিলাম খুঁজলাম যে একটা সার্টিফিকেট একটা দস্তখত দেখো চাচা ঘুমো, ঠিক না বেঠি? সালামের যন্ত্রণায় আমি গেছি এদিন সুনামগঞ্জ, কয়েকদিন আগে উপনির্বাচন হয়েছে, সুনামগঞ্জ গেছি। একবেলা হজুর চা খাই, আমি চাটা খাইছি, আমার ড্রাইভার সাহেব চা খাইছি, আমি বিল দিতাম, না হুজুর বিল তো হয়ে গেছে। আমি বললাম কে বিল দিয়ে হইল? হুজুর তো চেয়ারম্যান সাহেব দিবা। আমাকে আমার বুট তো বাউ কত হুজুর টেকা দিলেন, কত হুজুর টেকা দিলে খা। আমি হই কি যাবা, অত সময় পর্যন্ত মোহাব্বত করে খাওয়াইলেন, এখন আমি বাহুবল পরিচয় দেওয়াতে টাকা দিলাই, আগে দিয়েই কইলেন না, কই হুজুর এলাকার মানুষের জন্য ফিরি। তার মানে স্বার্থ ছাড়া মানুষ চলতে চায় না। হেজে চেয়ারম্যানের দ্বারায় হেরে কইছে কেটা চেয়ারম্যানের দ্বারাই তো আপনারা কইছিলেন গিয়া গরু গিয়া চেয়ারম্যান সাহেব আপনি কারণ বাড়ি বিচালায় বেটা আছে কেরে মালের দান্দা, তবে সব না। আল্লামা মুখলিসুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা তিনিও চেয়ারম্যান ছিলেন, সম্পদ সব শেষ, আর চেয়ারম্যান হওয়ার ঘরে যে বেড়ার সম্পদ বাড়ে, এ বেড়ার বেতন সর্বোচ্চ ৯,৫০০ টাকা বাতা উতা সহ ই বেড়া বিল্ডিং ৫ বছরের ভিতরে বানায়। চৌকিদারের বেতন থেকে চেয়ারম্যানের বেতন কম, কিন্তু চেয়ারম্যান হওয়ার লাগে, মেম্বার হওয়ার লাগে, এমপি হওয়ার লাগে এত হাল কেড়ে। কথাটা ফকেট না রাখা জোরে বলেন। এ কথাগুলো যদি আমরা বলি, তোমার এত বড় দুঃসাহস হলো কেমনে? তুমিই তো জঙ্গি, আর কোনো মিছিল নাই, সরাসরি মিছিল, তুমি জঙ্গি। হাই রে হাই আনে বাদশাহ কই রে, আর একটু যদি হে মাথার উপরে উঠে আমার চেয়ার থেকে লাত মেরে হলাই, যেমনে আসার মারছে বাদর খায়। তো আমরাও মাঝে মাঝে যখন সময় দেওয়ালে পিঠ থেকে যায়, গোলাম আহমদ কাদিয়ানির দলেরা আমার দেশে ৯৫% মুসলমানের দেশে যখন খতমে নবুয়তকে অস্বীকার করে, ইজতেমা করবার চায় পঞ্চগড়ে, আমরা যখন মুসল্লিরা চলতলা এক হয়ে বিরুদ্ধে দাঁড়িয়েছি, পঞ্চগড়ের ইজতেমা বন্ধ হয়েছে। ও মুসলমান শোনো, খতমে নবুয়তের দাবিদার যদি আর কেউ থাকে, খতমে নবুয়তের পরে কেউ যদি নবী দাবি করে, আল্লাহ কসম করে বলি গর্দানের উপরে বাঁচা থাকতে পারে না। তুমি কেমন মুসলমান হয়েছ? আবার তার পক্ষে কথা বলো, তারা তো আহমদিয়া জামাত, তো তারা তো আমার যেমন স্বাধীনতা আছে হেরও স্বাধীনতা আছে। আমরা কই অবশ্যই স্বাধীনতা আছে, মুসলমান নাম দিয়া না, কাদিয়ানি মুসলিম দিয়া দে। কথা বলেন ঠিক কিনা? তোরা অসুবিধা নেই তো, কাদিয়ানি ধর্ম দে, আর তোরা যেটা মন চায় ইটা দে, মুসলিম আর মুসলমান দেওয়া যাবে না। হিন্দুরা আমাদের দেশে থাকবে অসুবিধা, খ্রিস্টানরা আমাদের দেশে থাকবে অসুবিধা, তাদের আমার যেমন দেশীয়ভাবে আমার ভোটের একটা পাওয়ার, তারও ভোটের একটাই পাওয়ার। তুমিও তোমার নাম পরিবর্তন করো, তোমার ভোটের পাওয়ার ঠিক আছে, তোমার ধর্ম ও ঠিক আছে, অসুবিধা নেই। তবে ধর্ম নিয়ে আমাদের কথা নয়। আমার মুসলমানের নাম বিক্রি করে, মুসলিমদের নাম বিক্রি করে কখনো আমার দেশে থাকতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানির দলেরা কাফের, নিঃসন্দেহে কাফের, যে মানবে না সেও কাফের। সম্মানিত সুধী, তুমি যদি মনে করো যে ঈমান আনয়ন করছো জান্নাতে যাইবা, সোজা জান্নাত এত সোজা না, এত সোজা। আমাদেরকে আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বান্দা, দুইটা জাতিকে আমার গোলাম হিসাবে দুনিয়ায় পাঠাইছি, এরা হইল মানুষ আর জিন। এছাড়া আমি আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আমি আল্লাহ পাক বানিয়েছি। আমার সৃষ্টিগুলো তোমরা দেখো আর না দেখো, সকল সৃষ্টিগুলোকে তোমাদের গোলাম বানিয়েছি। তাহলে ফেরেশতারাও আমাদের গোলাম, কিন্তু ওই ফেরেশতারাই আমাদেরকে সেজদা দেয়, ঠিক কিনা? আমরা যে পুলিশ রাখছি দেশের ভিতরে, আমরা ফাহারাদা, হেরা আমরারে মাঝে মাঝে গাড়ির দুই রাখো গ্লাস খেলে তেরা ৩,০০০ টাকার মামলা আসেনি। এরা এখন ইদার অর্থ হইল বেড়ায় দান খাইলেছে, ঠিক না বে? ঠিক, জোরে বলেন ঠিক কিনা? বেড়ায় কি করছে? দান খাইলেছে। ইজাতের মানুষ ঘুষ খাওয়ান না লোক আমরার দেশও আছে না? না, ওরা এটা আগে কুল্লা নিলা না করে, এটা তো যায় না এখন, কুল্লালাও সব। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, কথা হইল আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গুলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গুলামি যখন সময় দুনিয়ার থেকে উঠে যাবে, আল্লাহ বলেন এই দুনিয়াও আমি আল্লাহ রাখবো। আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই জায়গার মধ্যে আল্লাহর আইন বাদ দিয়া যদি নাস্তিকের আইন বসানো হয়, তখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়ায় ভূমিকম্প শুরু হবে। এই দুনিয়ার কথা আল্লাহ বলেন। আমার ইবাদতকারী বান্দা যখন থাকবে না, আমি আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন এই দুনিয়ায় সুদ, ডাকাত, সন্ত্রাস, রাহাজার, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজে যখন ভরে যাবে, এই পৃথিবী আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলেন পৃথিবী ধ্বংস করে দিব। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কি শুধু দুনিয়া ওই ধ্বংস করবেন? আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব কিছু ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ তাহলে আপনি কোন দিন ধ্বংস করবেন একটু বলে দেন না। আল্লাহ বলেন 5 জিনিস আমার নবীকেও জানাই নাই। এর ভিতরে বিশেষ 2 কারণ। মানুষের কোন দিন মরণ হবে এটা আমার নবীকে জানাই নাই, এটা কোনো মানুষকে জানাই নাই। আরেকটা বড় কারণ হইল কোন দিন পৃথিবী কিয়ামত হবে আমি আল্লাহ পাক আমার নবীকেও জানাই নাই। তাইলে আল্লাহ পাকরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যারে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি তারেওই বলছেন না, আমরারে তো আপনি বলতেনই না। তাইলে আল্লাহ আপনি একটু বইলা দেন না, পৃথিবী যে কিয়ামত করবেন আপনি কিভাবে করবেন একটু বলে দেন না। আল্লাহ বয়ান শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন অবধারিত করে রেখে দিয়েছি। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কিয়ামতের দিন অবধারিত তো করছেন, এটা আমরা জানিওই, আপনি তো এটা কইছেন ওই, কিভাবে কিয়ামত করবেন একটু বলে দেন না। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে আমি আল্লাহ পাক পৃথিবীকে কিয়ামত ঘটাবো। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ পৃথিবী কিয়ামত করবেন কিভাবে আরেকটু ভালো করে বুঝাইয়া দেন না। আল্লাহ পাক বলেন ইজাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ শুধু কি আসমান জমিনে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে? আল্লাহ বলেন না না, ওয়া ইদান নুজুমু কাদারাত, আমি আল্লাহর তারকারাজিগুলো টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়তে থাকবে। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই সবগুলো ভেঙে পড়লে পৃথিবীর অস্তিত্ব কোথায় যাবে? পৃথিবীর রূপ কেমন হবে? আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলেন এই পৃথিবী তো থাকবে না। আল্লাহ বলেন জিবাল, সাগর, বাহার একত্রিত করে দিয়া আমি আল্লাহ
আল্লাহ সামা আসমান আর্থ একত্রিত করে দিয়া মরিচিকারি ন্যায় রূপ ধারণ করাবো। পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না, পৃথিবী বলতে কিছুই যে ছিল কেউ বুঝতেই পারবে না। আল্লাহর জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার সকল ফেরেশতারা কি থাকবে? আল্লাহ বলেন না না, তারাও থাকবে না। আল্লাহ আপনিও কি থাকবেন না? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ পাক থাকবো, সব কিছু ধ্বংস করে দিব। আল্লাহ পাকরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কেন থাকবেন একটু বলে দেন না। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিনে কেরামগণ এভাবে লেখেন, তাফসীরে মারিফুল কোরআন গ্রন্থে এভাবে আল্লামা সুফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উখরার ব্যবধান বুঝাইতে যাইয়া আল্লামা সুফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, আবার পৃথিবীকে আগের মতো করে সাজাবেন। পৃথিবী আগের মতো হবে, বাহার আগের মতো হবে, সাগর আগের মতো হবে, সব কিছু একত্রিত কইরা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওয়া ইদাল কুবুর বুসিরাত। তোমরা কবর থেকে আবার ওঠো। মানুষগুলা কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার পূর্বে আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনো বুঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 8 জন আর 4 জন 12 জন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল পৃথিবীতে কি প্রাণের অস্তিত্ব আছে? আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ না না, পৃথিবীও তুই নাই, অস্তিত্ব হইবেন কোথায়? আল্লাহ ডাক দিয়া বলে, এ আজরাইল আমি আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, 8 জন ফেরেশতার রূহু বাহির করে নিয়ে আসো। 8 জন ফেরেশতার রূহু বাহির করে নিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিল চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি বন্ধু, বানায় কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আল্লাহর 4 জন দামি দামি ফেরেশতা থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল পৃথিবীর অস্তিত্ব বলতে কিছুই না, তুমি তো বলেছ, বলো বলো আর কোন প্রাণের অস্তিত্ব আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলে, দেখো দেখো। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ নিয়ে আসো। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ বাহির করে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল এখন বলো বলো আর কে আছে? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি। আজরাইল আল্লাহ পাকের আরশের দিকে তাকায় দেখবে, এক চুল পরিমাণ আরশ নিচের দিকে নামে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল এবার বলো কে কে আছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতার খতম করে দিলাম। আপনার আরশ বহনকারী কোনো ফেরেশতা নাই। আপনার আরশ তো এক চুল পরিমাণ নিচের দিকে নামলো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল আমি আল্লাহ পাক তাদেরকে উসিলা মাত্র দাঁড় করায়া রেখেছি। আমি আল্লাহ আরশের ভর তাদের উপরে দেই নাই। আমি আল্লাহ উসিলা হিসাবে তাদেরকে দাঁড় করায়া দিয়েছি। আমি আল্লাহকে কেউ পাইতে হলে উসিলা ছাড়া পাইবে না। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন? আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণদেরকে পাঠাইছেন তাদের উসিলায় যেন আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল কথা বাড়াইস না। এ আজরাইল বলো বলো আর কে কে আছে? ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি। আল্লাহ বলেন, আজরাইল যাও যাও, ইসরাফিলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো। ইসরাফিলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল মিকাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো। আল্লাহ পাক এক পর্যায়ে আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল ফেরেশতাদের বর্তমানে সর্দার
যোদ্ধার লিডার ছিল যে হযরত জিবরাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো, হযরত জিবরাইলের বন্ধু প্রাণটাকে কেড়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে আজরাইল আর কে কে আছে? ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আর আমি ব্যতীত আর কিছুই নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল এইবার তুই তোর প্রাণটাকে বাহির করে দে। আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ কেমনে আমি আমার রূহ বাহির করে দিব গো? না গো আল্লাহ, না না, আমি আমার রূহ বাহির করে দিব কেমনে? এতদিন পর্যন্ত সকলের রূহ আমি কবজ করেছি, আমার রূহ আমি কেমনে বাহির করে দিব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আজরাইল আমার আরশ যেমন করে বিনা কুটির উপরে দাঁড়াইতে পারে, আসমান যেমন বিনা কুটির উপরে দাঁড়াইতে পারে, আমি আল্লাহ চাইলে মানুষের রূহ বললেই বাহির হয়ে যাইত। এরে আজরাইল তুই একটা মানুষ জানোয়ারের রূহ কবজ করিস নাই, প্রত্যেকটা রূহ আমার হুকুমে বাহির হয়েছে। এরে আজরাইল তুই একত্রিততা তোর এখানে নাই। আজরাইল এবার কথা বাড়াইস না, রূহ বাহির করে দে। আজরাইল তর করে কাঁপা শুরু করবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যদি জানতাম মানুষগুলোর মতো আমার রূহ আপনি বাহির করবেন, একটা মানুষের রূহুর ভিতরে আমি আজরাইল কোনোদিন হাত দিতাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আজরাইল তাড়াতাড়ি করে তোর রূহটারে বাহির করে দে। আজরাইল রূহটারে কেমনে বাহির করে দিবে? আল্লাহ পাক ডাক দিয়া বলে জোরে করে চিৎকার করো। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইল ওই সময় এত জোরে চিৎকার করবে আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, হাত তুলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন ওই সময় যদি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকতো, আল্লাহর সৃষ্টি পৃথিবী থাকতো, ওই সময় তো পৃথিবী থাকবে না, জমিন থাকবে না, সামা আসমান থাকবে না। আল্লাহ পাক এত জুড়ে তাকে আওয়াজ দিতে বলবে, আজরাইল এত জুড়ে চিৎকার করবে। নবীজি বলেন এসব কিছু যদি থাকতো ইসরাফিলের সিংহায় ফুক দেওয়া লাগতো না, এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাইত। মালাকুল মউত আজরাইলের রূহ বাহির করে নেওয়া হলো। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাকলেন। আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক শুধু থাকবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো করে পৃথিবী বানাইয়া, আল্লাহ পাক আগের মতো আসমান জমিন চন্দ্র সূর্য বানাইয়া আমার আল্লাহ পাক মানুষগুলারে আবার উঠাইবে। আল্লাহ বলেন ইদাল কুবুর বুসিরাত, এ সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, এ মদখোরের দলেরা, অন্যায়বাজ জুলুমবাজ টেন্ডারবাজের দলেরা, এ বেনামাজিরা শুইরা নাও, ওই দিন তোমাদের কেমন অবস্থা হবে? আল্লাহ যখন সময় বলবেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, মানুষগুলাকে যখন কবর থেকে উঠানো হবে, নবীজি বলেন মানুষগুলা উলঙ্গ হইয়া উঠবে। আম্মা জান আয়েশা নবীজি ঘরে যাবার পরে নবীকে ডাক দিয়া বলেন নবী গো হাসরের ময়দানের কথা নাকি বয়ান করতেছিলেন, সাহাবীরা বলা বলি করতেছে ওগো নবীজি মানুষগুলা নাকি উলঙ্গ হইয়া উঠবে। নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ সকল মানুষগুলাই উলঙ্গ হইয়া উঠবে। ওগো নবীজি আমি আয়েশাও কি উলঙ্গ হইয়া উঠবো নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হ্যাঁ হ্যাঁ তুমি আয়েশাও উলঙ্গ হইয়া উঠবা। ওগো নবীজি আমি উলঙ্গ হইয়া উঠব। নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ। ওগো নবীজি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা আপনার আদরের মেয়ে দুলালি, আপনার মেয়েও কি উলঙ্গ হইয়া উঠবেন নাকি? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়েও উলঙ্গ হইয়া উঠবেন। ওগো নবীজি আপনার আদরের দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওগো নবীজি তারাও কি উলঙ্গ হইয়া উঠবে নাকি? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ তারাও উলঙ্গ হইয়া উঠবে। ওগো নবীজি মানুষগুলো
উলঙ্গ হইয়া উঠবে। ওগো নবীজি আপনিও কি উলঙ্গ হইয়া উঠবেন নাকি? নবীজি বলেন না না, হাদিসের ভিতরে দুইজন নবীর কথা আসছে, একজন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি কাপড় পরিধান করে রওজা মুবারক থেকে উঠবেন। আল্লাহর পয়গম্বর নবীজিকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আমরা যে হাসরের ময়দানে দাঁড়াবো গো নবীজি, একজন নবীর স্ত্রী হইয়া যদি হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়ায়, ওগো নবীজি একজন মানুষ কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, ও আয়েশা তুমি কিসের কথা জিজ্ঞেস করো? ওই দিনটা কেমন হবে তুমি জানো কি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমার আল্লাহ পাক ওই দিন গাফফারিয়তের চেয়ার নিয়ে বসবে না, রহমানের চেয়ার নিয়ে বসবে না। রহমানিয়ত গাফফারিয়ত মাওলার কুদরতি দিলের ভিতরে লুকায়িত থাকবে। আল্লাহর প্রকাশ্যে ওই দিন থাকবে কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এত রাগান্বিত হবে, আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ এত রাগান্বিত হবেন কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওরে আমার উম্মত, ও আবার সাহাবীরা, তোমাদেরকে আমি কেমন ভালোবাসি তার চাইতে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ পাক না অল্প সময় পরে তোমার বিচার করতে হবে, অল্প সময় পরে গুনাহগারগুলোকে জাহান্নামের আগুনে দিতে হবে। আমার মাওলার কুদরতি বানানো চেহারা ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইতে হবে। যেই হাত দিয়া আমার মাওলা পাক কুদরতি চেহারাটারে বানাইছে রে বান্দা, কুদরতি হাত দিয়া তোমার চেহারা বানাইছে, ওই বান্দার চেহারাটা না জাহান্নামের আগুনে জ্বালাইতে হবে। এই জন্য রাগ হইয়া আমার মাওলা বান্দার উপরে ডাক দিয়া বলে, এ বান্দা, তুই আমি আল্লাহর নাফরমানি কেন করলি? এরে বান্দা, এই জন্যই তো তোর জাহান্নামের আগুনে দিতে হবে। আমার আল্লাহ পাক ওই দিন কাহারিয়তের চেয়ার নিয়া বইসা আমার আল্লাহ পাক বাহারকে ডাক দিবেন, এরে সাগর বল বল, আজকের দিনের রাজত্বের মালিককে। সাগর কোনো কথা বলবে না। আল্লাহ জিবালকে ডাক দিবে, জিবাল পাহাড় বল বল, আজকের দিনের রাজত্বের মালিককে। জিবাল পাহাড় কোনো কথা বলবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে আরদ জমিনকে, এ জমিন বল বল, আজকের দিনের রাজত্বের মালিক কে? রে বন্ধু, জমিন কোনো কথা বলবে না। আল্লাহ সামা আসমানকে ডাক দিবে, এরে আসমান বল বল, আজকের দিনের রাজত্বের মালিক কে? এরে সাগর বল বল, আজকের দিনের রাজত্বের মালিক কে? তোর বড় শক্তি ছিল, তোর বড় গর্জন ছিল, যেদিকে যাইতি বন্যা ছুটাইতি, মানুষগুলাকে ঘর বাড়ি হারা করতি। আজকে বল বল, তোর শক্তি গেল কোথায়? এরে পাহাড়, তোর শক্তি গেল কোথায়? আজকের দিনের রাজত্বের মালিককে। আল্লাহ পাক সকলকে যখন ডাক দিবে, মানুষদেরকেও ডাক দিবে, এরে মানুষেরা, মেম্বারি আর এমপিগিরি মন্ত্রীগিরি পাইয়া, প্রাইম মিনিস্টার হইয়া, কলের ক্ষমতা পাইয়া মানুষগুলার উপরে অন্যায় জুলুমে স্টিমরোলার চালাইছিলি। আজকে বল বল, আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ যখন সময় কোনো কথা বলবে না, আল্লাহ সকলকে একত্রিত করে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো, আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ যখন সময় বন্ধু কোনো কথা বলবে না, কোনো নবীও ওই সময় কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই কাহারিয়তের চেয়ারের মধ্যে বইসা আল্লাহ পাক জবাব দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, কে আছো আজকের দিনের রাজত্বের মালিক? কেউ কথা বলবে না। আল্লাহ বলবে, আজকের দিনের মালিক আমি আল্লাহ, আজকে সকলের বিচার করব। আল্লাহর পয়গম্বর নবীজি
ডেকে আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আল্লাহ যে ওই দিন বিচার করবেন আমাদেরকে উলঙ্গ করে কেন উঠাবেন? ওগো নবীজি, ওই দিন আমাদের লজ্জাস্থানের দিকে গিয়ে আপনার উম্মত গুলো তাকাইবে না। আপনার উম্মত গুলো যদি আবার লজ্জাস্থানের দিকে তাকায়, ওগো নবীজি মুখ দেখাইব কেমনে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি ওই দিনের চিন্তা করো। ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে। ওই দিনে মানুষগুলা উলঙ্গ হইয়া এমন ভাবে উঠবে, মানুষগুলোর পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, উলঙ্গ হইয়া উঠবে। সুন্নতে খতনা করতে যাইয়া যেই একটা চামড়াটা কাইটা ফেলে দিয়েছিল, ওই চামড়াটা সহ মানুষগুলা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, মানুষগুলা এমন ভাবে উঠতে থাকবে, মানুষগুলাকে একটা ময়দানের মধ্যে দাঁড় করানো হবে। রে বন্ধু, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে এনে দেওয়া হবে। এ বেনামাজি না ফরমান বেঈমানেরা, তোমাদের জন্য ওই দিনটা বড় কষ্টের দিন হবে। এ জুলুমকারী ভাইরা, তোমাদেরকে বলে যাই, মানুষের উপরে জুলুম নির্যাতন করিও না। অন্যের সম্পদ মাইরা খাইছ, তোমাদের জন্য বড় বিপদ। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর নবীজির হাদিসের ব্যাখ্যায় বলেন, এই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে যে হবে, এই সূর্যের 12টা মুখ আছে। 12টা মুখের ভিতরে একটা মাত্র মুখকে আল্লাহ পৃথিবীর দিকে তাক করা দিয়েছে। একটা মাত্র মুখকে আমার আল্লাহ পাক এরপরেও মানুষের অর্ধ হাত উপরে এনে দেয় নাই। ওই সূর্যটাকে 9,30,000 কোটি লক্ষ মাইল দূরে আমার আল্লাহ পাক সূর্যটাকে রেখেছে। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলে, এক চুল পরিমাণ যদি সূর্যটা নিচের দিকে নেইমা আসতো, তামাম পৃথিবীটা জ্বালায়া পুরায়া সরকার করে দিত। ওই দিন আল্লাহর পয়গম্বর নবীজি সূর্যের 12টা মুখের 12টা মুখকে হাসরের ময়দানের দিকে আল্লাহ পাক তাক করা দিবে। এই সূর্যের এত পাওয়ার হবে, এই সূর্যের এত তেজ হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এই সূর্যের নিচে মানুষগুলো যেগুলো দাঁড়াবে, 7 প্রকারের মানুষ ব্যতীত। লম্বা কথা বন্ধু, সংক্ষেপে কথাগুলো বলি শোনো। যেই মানুষগুলো আল্লাহ পাকের গোলাম ছিল, ন্যায়পরায়ণ বাদশা ছিল, আল্লাহর হুকুম কায়েমের জন্য যুদ্ধ করত, ওই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। যেই মানুষগুলো ক্ষমতা টিকাবার জন্য মোদির পক্ষে কথা বলে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলে, জো বাইডেনের পক্ষে কথা বলে, ইসলামকে কম্প্রোমাইজ করে, এ মুসলমান শোনো, ওই দিন তাদের সূর্যের নিচে দাঁড়াতে হবে। ওই দিন মানুষগুলার এমন অবস্থা হবে। আম্মা জানাই সারে নবী ডাক দিয়া বলেন, নবী গো, ওই দিন মানুষগুলার কি অবস্থা হবে? নবীজি বলেন, নিচের জমিনটা হবে তামা, উপরে সূর্যটা মাথার অর্ধখাত উপরে থাকবে। এই সূর্যের এমন গরম আর তেজ হবে, সূর্যের তেজ জমিনের মধ্যে লাগা মাত্রই জমিনটা তামার জমিতে পরিবর্তন হয়ে যাবে। মানুষগুলো সূর্যের নিচে দাঁড়ানো মাত্র জমিনটা এত উত্তপ্ত হবে। এই তামার জমিতে দাঁড়ানোর কারণে মানুষগুলার পা থেকে পুরা শুরু হবে। মানুষগুলা যখন সময় সূর্যের নিচে দাঁড়াবে, মানুষগুলার চামড়িটা টস করে ফেটে যাবে। মানুষগুলার মাথার মগজগুলো চোখ দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো কাম দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো নাক দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার জিহ্বাটা বন্ধু বুক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ডাকবে আল্লাহ, কিন্তু আমার মাওলা কাহারিয়তের চেয়ারে বসা, আমার মাওলাকে বড় করে ডাক দেওয়ার মতো কারো সাহস ওই দিন থাকবে না। ডাকতে চাইবে কিন্তু ডাক মুখ দিয়ে আসবে না। এ বান্দা, আমার মাওলার গুলামি এর পরেও তুমি করো না। আমার মাওলা এখন তো
তোমারে ডাকে, কিন্তু তোমাকে আমার মাওলা পায় না। আমার আল্লাহ তো তোমারে তাহাজ্জুদে ডাক দেয়, এ আব্দুল্লাহ আয়া, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দে। হাসরের ময়দানে তুই বান্দারে কষ্ট দিব না, কারণ আমি আল্লাহ যে তোরে ভালোবেসে বানাইছি, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছি। এ বান্দা তুই যখন এখন গুনাহের কাজ করো, আমার মাওলা পাকের কুদরতি চেহারাটা মলিন হয় রে বান্দা। এই জন্যই তো তোরে আমার আল্লাহ তাহাজ্জুদে ডাক দেয়, এ বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দে, আমি মাওলা পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এ বান্দা আয় আয়, আজকে কি কোনো অভাবী বান্দা আমি মাওলা পাকের কাছে চাও, আমি তোমার অভাব অনটন দূর করে দিব। কিন্তু তুই বান্দা তাহাজ্জুদে উঠলি না, আমার মাওলা আমার মাওলার রহমতের সমস্ত দরজাগুলো খুইলা দিয়া ডাক দিয়া বলে, এ আমার গোলাম আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দে, আমি মাওলা পাক তোর জীবনের গুনাহ দিকে তাকাইব না, আমি তোরে মাফ করিয়া দিব। কিন্তু বান্দা তুই তাহাজ্জুদে উঠলি না, আমার মাওলা কেমন আল্লাহ, কেমন আল্লাহ, বান্দারে এত করে করে আমার মাওলা ডাকে, এরপরেও বান্দার নামে আমার মাওলা গুনাহ লিখতে চায় না। আল্লাহ পাকের ডাক দিয়া বলা হয়, আল্লাহ আপনার বান্দারে এত করে ডাকতেছেন, আপনার বান্দা তো আপনার কুদরতি পায়ে সিজদা দিতে আসলো না। আমার মাওলা পাক ফেরেশতাদের সামনে বড় লজ্জিত হয়। আল্লাহ ডাক দিয়া বলে, তাহাজ্জুদে আমার বান্দার ঘুমে দুইরা ফেলছে, আমার বান্দা উঠবে কেমনে? আসে নাই কি হইছে, অসুবিধা নাই, আমার বান্দা ফজরের সময় আসবে। আমার আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, যদিও এটা মসজিদের কণ্ঠের আওয়াজের কথার মতো মনে হয়, না রে বান্দা না না, এটা তো আমার মাওলা পাক ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হে বান্দা আয় আয়। আমার ফেরেশতারা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমার বান্দারা দুনিয়ায় যাইয়া আমার গোলামি করবে না। এ বান্দা, আমি যে ফেরেশতাদের সামনে লজ্জিত, এটা শেষ করলে আরো 1 ঘন্টা লাগবে না। আমার বড় ভাই আগেও উনি আসছিলেন আমার আগে ওয়াজ করতে, আমার খুব জরুরি দরকার, আমার ভাতিজা একজন হসপিটালে। আমি এরপরেও আমি আমার দুস্থের কথা রাখতে, কারণ দুস্থের কথা যদি দুস্থের না রাখে আর রাখবে কে? কথা বলেন ঠিক কিনা? আলোচনা এতটুকু পর্যন্ত থাক, নইলে আরও শেষ খেয়ে যাবেন। এতটুকুনো একটা সীমানা আছে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কাদের কষ্ট হবে? যারা দুনিয়াতে জুলুম করবে মানুষের উপরে। অমুসলমান জানবার চাই, তুমি কখনো কি মানুষের উপরে জুলুম করবা? হাত তুলে বলেন, এমনি বলেন না, জোরে বলেন জীবনও না। যারা উঠটা যাইতেছে তারাও কন যে জীবনও না। উঠটা যারা যাইতেছে এরাও তুই এক প্রকারের জুলুমই করতেছে। আমার দুস্থের মাহফিল করতে যে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমি আপনাদের কাছে একটা, আমার নিজের, আমি বলি নাই, আমারে সেও বলে নাই, আমার মন চাইছে একটা কথা বলতে। আপনাদের কাছে বললে কষ্ট পাবেন? আপনাদের এলাকার সন্তান মাহফিল করেছে, এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমি চা খাওয়ার জন্য, আপনাদের কাছে যদি কিছু চাই দিবেন? রাগ করবেন আপনারা? আমি চা খাবো না, আসলে বোঝাবার জন্য বলছি। আপনার সন্তান যদি আপনার কাছে চকলেট খাইতে 200 100 টাকা চাইতে দিতেন না? আপনার মনে করেন আপনার ছেলে এখন 100 টাকা আপনার কাছে চাইছে চকলেট খাইবে, এই মাহফিল করতে যায় আমার ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করেছে, টাকা পয়সা হাত খালি,